আমি দেখাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 4। বাকি অংশটুকু আমরা পরিপূর্ণভাবে দেখাচ্ছি। আমরা কিছু লিখলাম, এখন আমরা টুলসে যাব। এখানে আছে স্পেলিং অ্যান্ড গ্রামার। এখানে স্পেলিং অ্যান্ড গ্রামার, যেমন ব্রাউন, ব্রাউন নিচে দাগ পড়ে গেছে, ব্রাউন বানান ভুল হয়েছে, তো আমরা এখানে ব্রাউন নিতে পারি, ব্রাউন বানানটা ঠিক হয়ে যাবে। আর্জিস অন বা অল করে দিলে এটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের নিচে যেটা ছিল এটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এটি গ্রামার। কিংবা আমি আরো দেখাচ্ছি, আমরা কিছু ওয়ার্ড ভুল লিখলাম, তার নিচে ম্যান, ওম্যান, সিস্টার, যেমন এমং, এখানে এম, ম্যাগি বানানটা কি ঠিক করে দেবে, ওম্যান বানানটা ঠিক করে দেবে। এটা হচ্ছে গ্রামার, এটাই গ্রামার, অন্য কিছু না। এটাই গ্রামার, এটাই গ্রামার, এটাই গ্রামার, ওম্যান, এটাই গ্রামার। এখানে আমরা টুলস থেকে এখানে গ্রামার স্পেলিংটা ঠিক করতে পারবো। আর এগুলো তেমন কোনো কাজে লাগবে না। আর একটা বিশেষ কাজে লাগবে, সেটা হচ্ছে অটো কাট অপশন। অটো কাট অপশনে আসবো, আমরা অটো টেক্সে আসবো, অটো টেক্সে ক্লিক করব, ওই অটো টেক্সে ক্লিক করব। এখানে টিক মার্ক দেয়া থাকে। আমরা যখন বাংলা কিবোর্ড লিখব, এখানে এরকম টিক মার্ক দেওয়া থাকে, তখন যখন আমরা বাংলা কিবোর্ড লিখব তখন অটোকাট অপশনে আসবো, এসে এই অটো টেক্সের এই টিক মার্কগুলো উঠাই দেব। তাহলে আমাদের বাংলা লিখতে আর কোনো সমস্যা হবে না। অটো টেক্সট অটো ফরম্যাটেও এসে উঠাই দেব, এই টিক মার্কগুলো উঠাই দেব, উঠাই দিয়ে ওকে করে দেবো। তাহলে আমরা যখন বাংলা কিবোর্ড লিখবো তখন আমাদের বাংলা কিবোর্ড লিখতে আর কোনো প্রবলেম হবে না। এটাই টুলসের কাজ। এরপর দেখাচ্ছি টেবিল। টেবিল আমাদেরকে অনেক ক্ষেত্রে কিছু কিছু দাগ টেনে টেবিল নিতে হয়, সেক্ষেত্রে আমরা টেবিল নিচ্ছি। এখন আমরা টেবিলে আসলাম, এরপর হচ্ছে ড্র টেবিল। ড্র টেবিলে আসার পর এখানে আমরা টেবিল, অটোমেটিকলি টেবিলে একটা কলম এসেছে, আমরা পেন্সিল এসেছে, আমরা টেবিল এভাবে আঁকতে পারবো, এভাবে আঁকতে পারবো, এভাবে আঁকতে পারবো, এভাবে আঁকতে পারবো, এভাবে আঁকতে পারবো। এখন যদি আমরা টেবিল আমাদের বেশি হয়ে গেছে, আমরা কিছু টেবিল ডিলিট করবো, তখন ক্লিক করব কোথায়, এখানে এচিং, এখানে ক্লিক করার পর আমরা যদি এই দাগে নিয়ে একটা ক্লিক দিই চলে যাবে। আবার যদি দাগে নিয়ে একটা ক্লিক দিয়ে চলে যাবে, ক্লিক দিয়ে চলে যাবে, ক্লিক দিয়ে চলে যাবে। এরপর আমরা যদি এটুকু সিলেক্ট করে দিই চলে যাবে, আবার যদি এটুকু সিলেক্ট করে দিই চলে যাবে, এটাই ডিলিট হয়ে যাবে, আবার দিলে ডিলিট হয়ে যাবে। আবার যদি এখানে আসি, আমরা এখানে টেবিল নেব, যতটা খুশি আমরা নিতে পারবো, যতটা খুশি আমরা নিতে পারবো। এভাবে দাগ টেনে টেনে এখানে ধরে দাগ টেনে আমরা টেবিল নিতে পারবো, শর্ট টেবিল নিতে পারবো। এখানে আমরা টেবিল নিতে পারবো। ফুলফুল দেখাচ্ছি, এখানে একটু এখানে ক্লিক করব। এবার আমরা এইখান থেকে এইখান এটা আমরা ডিলিট করে দিই। এটা ঠিক আছে। এভাবে আমরা টেবিল নিতে পারবো, যত খুশি টেবিল নিতে পারবো।
এরপর এখানে ডাবল ক্লিক করে লিখতে পারবো, আবার এখানে ডাবল ক্লিক করে লিখতে পারবো। ঠিক আছে, ডাবল ক্লিক করে লিখতে পারবো। এরপর আমরা এখানে এডিটিংয়ে এটি ক্লিক করে নিলে আমরা আবার টেবিল কিছু ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, ডিলিট ডিলিট ডিলিট। ঠিক আছে, আমরা ডিলিট করে মুছিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমরা টেবিল মুছিয়ে দিতে পারবো। এরপর হচ্ছে বর্ডার। এরপর হচ্ছে এখানে আমরা কীরকম বর্ডার দেব, এখানে বর্ডারের কিছু প্যাটার্ন আছে, আমরা টেবিলে বর্ডারগুলো কীরকম দেব এখানে ইচ্ছে স্বাধীনভাবে দেওয়া যাবে। এখানে অনেক বর্ডার আছে, আপনারা দেখে নেবেন। যে মডেলের যখন যে মডেলের প্রয়োজন হবে তখন সেই মডেলের বর্ডার দিতে পারবো। আমি আশা করি বোঝাতে পেরেছি। নো বর্ডারে ক্লিক করলেও নো বর্ডার হবে। এরপর এটাই মূলত। আর একটা হচ্ছে যে কি, আমরা টেবিল, আবার টেবিলে আসি, ইনসার্ট টেবিল, টেবিল ড্র টেবিল, এটা হচ্ছে ইনসার্ট টেবিল। ইনসার্টে আসার পর টেবিল, ইনসার্টে আসার পর টেবিল, এই টেবিলটা হচ্ছে আমি দেখাচ্ছি। অল সিলেক্ট, ডিলিট, টেবিল, ইনসার্ট টেবিল। টেবিলে আসলাম, আমরা টেবিল কয়টা নেব, নাম্বারস অফ কলাম। ইনসার্ট টেবিলে আসার পর আমরা কলাম নেব, কলাম। টেবিল শেষ, ড্র টেবিল, ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে আসার পর আমরা নাম্বারস অফ কলাম, নাম্বারস অফ রো, আমরা কয়টা কলাম নেব কয়টা রো নেব। আমরা নিলাম 8টা কলাম, 6টা রো। এরপর ওকে করে দিলাম, আমাদের অটোমেটিক টেবিল, যতটা টেবিল লাগবে অতটা টেবিল চলে আসবে। টেবিলে যাব, ইনসার্ট টেবিলে আসবো, আবার টেবিলে থেকে যতটা খুশি আমরা ততটা নিতে পারবো, 9টা প্লাস 9টা। এরপর হচ্ছে ওকে, টেবিল হয়ে গেল। এভাবে আমরা টেবিল নিতে পারবো। আবার এইখানে ধরে আমরা টেবিলটাকে সরিয়ে নিতে পারবো, এইখানে ধরে টেবিলটাকে সরিয়ে নিতে পারবো। টেবিল, টেবিল, আবার টেবিলে আসলাম। এরপর ডিলিট টেবিল, কলাম, রো, সেলার্স। আমরা টেবিল, কলাম, রো আমরা ডিলিট করে দিতে পারবো। টেবিল, কলাম, ডিলিট, ডিলিট, একটা লাগলে একটাও ডিলিট করে দিতে পারবো। ডিলিট। ঠিক আছে, ডিলিট টেবিল, পুরো টেবিল ডিলিট হয়ে গেল। ইনসার্ট টেবিল, টেবিল 5টা বা 2টা নিলাম। এরপর আবার টেবিলে আসলাম। এরপর হচ্ছে টেবিল, টেবিল, কলাম, রো। এরপর হচ্ছে সিলেক্ট, টেবিল সিলেক্ট, আবার সিলেক্ট, কলাম সিলেক্ট, কলাম সিলেক্ট হয়ে গেছে, আবার সিলেক্ট, এটা লাগে না। সিলেক্ট বুঝলাম। মার্জ সেলার্স, এখানে উঠিয়ে দিলাম একটা দাগ দিয়ে আমরা লিখলাম কিছু, এটা মার্জ সেলার্স
আর এখানে আমরা ক্লিক করতে পারবো, এখানে সরিয়ে নিতে পারবো, আবার এখানে এই দাগের মধ্যে ধরে নিচে নামিয়ে দিলে আবার সরে যাবে, বড় ছোট করে নিতে পারবো। অটো সামারাইজেশন আসবে না, এটা প্রয়োজন নেই। এরপর হচ্ছে স্প্লিট সেলার, এখানে নাম্বারস অফ কলাম, নাম্বারস অফ রো, এখানে দিলাম হলো 9টা, এখানে দিলাম হলো 9টা। এরপর ইন্টার বা ওকে দিলে চলে আসার কথা 6টা। ওকে, এই একটা টেবিলের ভিতরে যদি প্রয়োজন হয় নেওয়ার, এভাবে আমরা নিতে পারবো। টেবিলে আসলাম, মার্জ সাকসেলা, একটা টেবিলের ভিতরে বক্সের ভিতরে স্প্লিট সেলার, এখানে স্প্লিট সেলার নাম্বার দেব, নাম্বার দিয়ে ওকে করলে স্প্লিট সেলার আসবে, অর্থাৎ এরকম ঘর ঘর হবে। টেবিল অটো ফরম্যাট কিছু স্যাম্বল আছে, অ্যাপ্লাই নাও, এরকম কিছু টেবিল অটো ফরম্যাট আছে। আবার আমরা টেবিলে যাব, এখানে আছে টেবিল অটো ফরম্যাট, এখানে কিছু 3D স্যাম্বল আছে, এরকম টেবিল ক্যালেন্ডার লেখা যায়, এখানে একটা সিলেক্ট করে ওকে করে দিলে সেটাই চলে আসবে। ঠিক আছে, টেবিল থেকে টেবিল অটো ফরম্যাট, অটো ফাইলসের প্রয়োজন নেই, লাগবে না। এরপর হচ্ছে হেডিং রো রেপার্ট, এটার প্রয়োজন নেই। কনভার্টেড টেক্সট টু টেবিল, টেবিল টু টেক্সট, এটা একটা কনভার্ট করা যায় শর্ট ফর্মুলা। এখানে নাম্বার দেব, এখানে নাম্বার দেবো দিয়ে ওকে, এটা হচ্ছে ফর্মুলা। অটো টেক্সট, একটা আমরা যখন ক্যালেন্ডার লিখবো, ক্যালেন্ডার লেখার জন্য এই স্যাম্বল অ্যাপ্লাই নাও ক্লিক করলে স্যাম্বলের একটা স্যাম্বল চলে আসবে, আমরা এভাবে সুন্দর করে লিখতে পারবো, উপরে দিয়ে সুন্দর করে লিখতে পারবো, এটাই স্যাম্বল মূলত। টেবিল বুঝলাম। এরপর আমি দেখাবো আমরা প্রত্যেকটা কাজ কিভাবে করতে হবে, টোটাল দেখাবো প্রত্যেকটা কাজ কিভাবে দেখতে হবে। প্যারাগ্রাফ, টেক্সট, দেন ওকে। ঠিক আছে, টেবিল উইন্ডোজে কিছু নেই, হেল্প বিজয় কনভার্ট, এটা হচ্ছে ফন্ট, বিজয় ফন্ট, এটা শুধু নেম দেয়, এটা হচ্ছে বাংলা ফন্ট, এখানে কিছু নেই। আর মূলত আমি শর্টকাট বিষয়গুলি দেখাচ্ছি, যেমন এখানে আছে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ডেস্কটপের মধ্যে কিছু শর্টকাট ওয়ের জন্য আমাদেরকে এই বার্ব একটা দুটো তিনটে বার্ব ব্যবহার করতে পারি। যেমন এখানে আছে এখানে আছে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমরা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করলে ডাইরেক্ট নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে। এটা ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করলে ওপেন ডকুমেন্ট চলে আসবে। শর্টকাট এই বিষয়গুলো, যেমন এটা আছে সেভ, এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে ডকুমেন্টটা। এরপর হচ্ছে ইমেল, এখানে ক্লিক করে ইমেলে পাঠিয়ে দেওয়া যায়। এখানে ক্লিক করে কোনো কিছু আমরা সার্চ করে বের করতে পারবো। প্রিন্ট, এখানে ক্লিক করে ডাইরেক্ট সরাসরি প্রিন্টে যেতে পারবো। প্রিন্ট প্রিভিউ, এখানে ক্লিক করলে ডাইরেক্ট প্রিন্ট প্রিভিউতে চলে যাব। এরপর এখানে এবিসি স্পেলিং অ্যান্ড গ্রামার, যেটা আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার ঠিক সংশোধন করবো, সেখানে এখানে ক্লিক করলেই হয়ে যাবে। এটা হচ্ছে কাট, এটা হচ্ছে কপি,
এটা হচ্ছে পেস্ট, এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার, এটা হচ্ছে ক্যান নট আনডু, এটা হচ্ছে ক্যান নট রিডু, এটা হচ্ছে হাইপার লিঙ্ক, এটা হচ্ছে টেবিল অ্যান্ড বর্ডার, ইনসার্ট টেবিল, ইনসার্ট মাইক্রো এক্সেল ওয়ার্ড কলাম, ড্রয়িং, ডকুমেন্ট। এটা হচ্ছে 100% আমরা যেটা পেজের দূরত্ব নেব। এটা হচ্ছে ফন্ট, আমরা কোন ফন্টে লিখব সেই ফন্ট, এটা আমরা লিখতেছি দিস নিউ রোমান। আর ফন্ট সাইজ, যেমন এখানে আমরা কিছু লিখলাম, এই ফন্টটা আছে 12 সাইজে, আমরা এটাকে সিলেক্ট করব, করার পর এই ফন্ট সাইজে আসবো, এই আসার পর আমরা এখানে 20 দেব, 20 যত খুশি ততবার তত ফন্ট সাইজ ততটুকু দিতে পারবেন। এরপর বি একটা নাম্বার বোল্ড করব কিভাবে, লাইন করব কিভাবে, ইউ আন্ডারলাইন করব কিভাবে, এখানে ক্লিক করলে শর্টকাটে আমরা পাবো। লেখাটা আমরা একটু কেটে দিয়ে দেখাই। এই লেখাটা আমরা কোথায় রাখবো, এটা একবারে লেখেন লেফটে, এটা সেন্টারে, এটা রাইটে, এটা মাঝ বরাবর, ঠিক আছে। একটু একটার পর একটা স্পেস হয়ে যাবে, ডিস্টেবল লাইন নট ডিস্টেবল। নাম্বারস, আমরা পেজের নাম্বার দিয়ে লিখতে পারবো, এভাবে নাম্বার দিয়ে লিখতে পারবো। এখানে হচ্ছে কালার নন, এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে লাইন কালার, ঠিক আছে। ফিল কালার, লাইন কালার, নো ফিল, নো অটোমেটিক, ঠিক আছে। আর সিলেক্ট করে অটোমেটিক অটোমেটিক করে দিলাম। পর বুলেটের নাম্বার উঠাই দিব, চেনা থাক, এইভাবে আমরা পরিপূর্ণভাবে কাজগুলো শিখতে পারি।